চিন্তা করিস না, এই হাত এখনো তো শরীরে স্পর্শ করেনি। তোকে কাপড় চেঞ্জ একজন মহিলাই করিয়ে দিয়েছে। তবে এটা ভাবিস না এই হাত তোর শরীরে স্পর্শ করবে না। এই নোংরা হাত তোর সর্বাঙ্গে বিচরণ করবে, দেখিস। মেহনুর এহসানের এমন কথায় কোনো প্রতিক্রিয়া দেখায় না, উল্টো আরও তেজি গলায় বলে, আমার বাপ চাচাও কিন্তু কম যায় না এহসান তালুকদার। আপনি আমায় এভাবে বিয়ে করলেই কি হবে? পেতে যাবেন না। এতক্ষণে হয়তো এই খবরটি তাদের কানে পৌঁছে গেছে। নিশ্চয়ই তারা আমায় এখান থেকে, এই জাহান্নাম থেকে উদ্ধার করবেন। মেহনুরের এত আত্মবিশ্বাস দেখে এহসান দাঁত কেলে হেসে ফিসফিস করে বলে, এত ভরসা করা ঠিক নয়। আমি তোর বাপ চাচাকে আগেই টাইট দিয়ে রেখেছি। এই কথা বলে দিয়েছি, যদি তারা কোনো রকম দ্বন্দ্ব পাকায় তবে তাদের আদরের মেয়ে মেহনুর মানে তুই একেবারে শেষ। এই বলে এহসান হাসতে থাকে। মেহনুর চিৎকার করে বলে, তুই এক আর কিছু বলতে পারে না। তার আগে দরজায় কড়া নাড়ে। এহসান বলে উঠে, চলে আসো। দরজা ঠেলে ভেতরে ঢুকলেন মনিরুল তালুকদার, তার বেগম, তার সাথে তার বড় ছেলে ইমরান আর তার বেগম আমেনা এবং এশা। মেহনু তাদের দেখে নিজের মধ্যে প্রাণ ফিরে পায়। কোনো কিছু পরোয়া না করে এক লাফে উঠে যায় বিছানা থেকে। মনিরুল সাহেবের সামনে যায়, গিয়ে তার হাত নিজের হাতে দিয়ে আঁকড়ে ধরে অভিযোগী গলায় বলে, বড় দাদা, দেখুন না এহসান চাচা কি শুরু করেছে। এসব কি হয় বলুন না বড় দাদা। আমি কি করে ওনার স্ত্রী হতে পারি? বলুন না বড় দাদা, বলুন না। মনিরুল সাহেব মেহনুরের মাথায় হাত বুলিয়ে বলে, এসব সবই তোর বাপ চাচার বোকামের ফল রে মেহনুর। এখানে আমার কিছু করার নাই রে। মেহনুর আঁতকে উঠে ওনার হাত ছেড়ে দেয়। তারপর এলিশা বেগমের হাত ধরে কান্না জড়িত কণ্ঠে বলে, উনিও মাথা নিচু করে নেন। মেহনুর ইমরানের কাছে যায় আর বলে, বড় চাচা, তুমি কিছু বলো। এটা কি ঠিক বলো? এহসান চাচা কি ভুল করেনি? ও ও চাচি আম্মা, তুমি বলো না, এটা ভুল না খারাপ না? তারাও কিছু বলে না। মেহনুর এশার কাছে যায়, ওর হাত শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, এশা, তুই তো কিছু বল। এশা, তুই তো কিছু বল। এশা, এটা তো আমার জন্য কলঙ্কের। বল এশা, এশা বল না। তুই তো আমার সব, তুই কি আমার পাশে থাকবি না? এশা কি বলবে? মেহনুরের এমন আকুতি শুনে সে নিজেও কান্না করে দেয়। নিজের ভাইজানার প্রতি ঘৃণার পাহাড় জমেছে। মেহনুর তো তার কলিজার টুকরো। সে ছোট কাল থেকে তাদের বন্ধুত্ব। যখন মেহনুরের মা ক্যান্সারে মারা যান, তখন এভাবেই কেঁদেছিল। আর আজ এভাবে কাঁদতে দেখলো মেহনুরকে। নিজের প্রিয় বান্ধবীকে কাঁদতে দেখে নিজেও চোখের জল ছেড়ে দেয়। আহ আমার কিছু করার নেই রে জান। আমি সত্যি এতটা জঘন্য কিছু কখনো সমর্থন করি না। বলে। তখন মনিরুল সাহেব বলেন, দেখ মেহনুর, একটা একদমই হালাল, তাই এতে আমি কিছু করতে পারবো না রে। এটা এহসান আর তোর বাপ চাচার মধ্যে চুক্তি। মেহনুরের এমন আকুতি মিনতি দেখে নিজের অন্তরও কাঁদছে তার। মনিরুল সাহেব যতই নিজের ছোট ভাইকে দেখতে না পারুক, তবে তার নাতি নাতিদের যথেষ্ট ভালোবাসেন, আর তাদের মধ্যে সবচেয়ে মেহনুরকে। কিন্তু ওনার তো কিছু করার নেই। মেহনুরের বাপদাদারাই তো এই জঘন্য চুক্তি করেছে। অবশ্যই এই প্রস্তাবটা নিজেই দিয়েছিলেন, এটা মনে করে যে ওরা কখনোই রাজি হবে না মেহনুরকে এহসানের হাতে তুলে দিতে। কিন্তু ওই মানুষগুলো এটাও মেনে নিয়েছে। সবাই কক্ষ ত্যাগ করেন একে একে। মেহনুর এমন উক্তি শুনে পাথর হয়ে দাঁড়িয়ে থাকে। কি করে এমন একটা কাণ্ড করার পর সবাই এত শান্ত করতে পারে? লজ্জা লাগছে এদের, একসময় আপন ভাব লাগছে। তখনই এশা চলে যেতে নিলে এশার হাত খাবলে জড়িয়ে ধরে বলে, না না না, তুই আমায় ছেড়ে যাবি না। তোর এশা আমতা আমতা করে বল, আম, উম, আমি তোদের স্বামী স্ত্রীর মধ্যে থেকে কি করব বল? এতে মেহনুর চিৎকার দিয়ে বলে, ভাই একটা পশু, ওনার সাথে আমার কিছু নেই। তুই যাবি না আমায় ছেড়ে? তুই তো কসম করেছিস কখনো আমায় একা করে যাবি না। তাহলে বল না কেন যাবি? মেহনুরের পাগলামো দেখে এশা নিজেকে সামলাতে পারে না। তাও মেহনুরের গাল আলতো করে ছুঁয়ে বলে, থাকবো, সারা জীবন থাকবো তোর। যাব না আমি তোকে ছেড়ে। মেহনুর এশাকে বলে, আমায় বাড়ি যেতে দে এশা, আমি বাড়ি যাব। আমার ছোট ভাইজানকে আমার ছোট ভাইজানকে তোর ভাই অনেক মেরেছে। আমার ছোট ভাইজানের অনেক কষ্ট হচ্ছে। এশা, আমার ভাইজানকে খুব দেখতে ইচ্ছে করছে। এশা, তুই আমায় নিয়ে যা। তখনই বাজখাই কণ্ঠে আহসান বলে, ব্যাস, অনেক হয়েছে। এশা, তুই তোর কক্ষে যা।
মেহনুর এশাকে আরো শক্ত করে ধরে বলে। না না না, তুই যাবি না। এশা পড়ে যায় বিপদে। কি করবে? এদিকে ভাইজানের আদেশ, আরেকদিকে প্রাণপ্রিয় বান্ধবী। এর মধ্যে আবারও এহসান চিৎকার করে বলে। এশা তুই যাবি। এতটাই ভয়ঙ্কর চিৎকারে মেহনুর ভয়ে এশাকে ছেড়ে দেয়, কিন্তু এশা যায় না। সাহস নিয়ে এহসানকে বলে। তা তা কি একটু ভাইজান? এহসান তখন অগ্নিদৃষ্টিতে তাকায় এশার দিকে। এশার মনে হয় এখন চলে যাওয়াটাই উত্তম। ভাইজান নিশ্চয়ই পারবে মেহনুরকে সামলাতে, আর স্বামী স্ত্রীর মধ্যে থাকাটা এখন ঠিক নয়। তাই এশা মেহনুরকে ছেড়ে আলগোছে চলে যায়। মেহনুর পাথর হয়ে দাঁড়িয়ে থাকে। কোনোদিন এমন পরিস্থিতির শিকার হবে কখনো কল্পনাও করেনি। এতটা নিষ্ঠুরতার শিকার হবে কখনো কল্পনা করেনি সে। কানে খট করে শব্দ আসে, তখনই ধ্যান ভাঙে মেহনুরের। এহসান দরজা লাগিয়ে তার দিকে এগোচ্ছে, কিন্তু মেহনুর এটা দেখে ঘাবড়ে না গিয়ে উল্টো এহসানের সামনে গিয়ে নিজের দুহাত জোর করে কান্না করতে করতে আকুতি করে বলে। পড়ে যায় বিপদে, কি করবে? এদিকে ভাইজানের আদেশ, আরেকদিকে প্রাণ প্রিয় বান্ধবী। আপনি দয়া করে আমায় তালাক দিয়ে দিন। আপনার স্ত্রী হওয়ার মতো কলঙ্কে কলঙ্কিত হয়ে বাঁচতে পারবো না আমি এই সমাজে। তালাক দিয়ে দিন আমায়। এহসান মেহনুরের হাত নিজের দুহাত দিয়ে চেপে ধরে বলে। যেদিন থেকে নিয়ত করেছি তোকে বিয়ে করব, সেদিন থেকেই তুই আমার সব কলঙ্কে কলঙ্কিত। আর এমন হাজারটা কলঙ্ক নিয়েই তোকে বাঁচতে হবে সারা জীবন। মেহনুর এক ঝটকায় নিজের হাত সরিয়ে নেয়, এহসানের থেকে দূরে যেয়ে দাঁতে দাঁত চেপে বলে। আপনি একটা অমানুষ। এহসান এসবে পাত্তা না দিয়ে বলে। চুপচাপ উজু করে নামাজ পড়, অনেক আগে এশার আজান হয়ে গেছে। এ বলে ক্যাবিনেট থেকে টুপি নিয়ে চাদরখানা মেলে গায়ে জড়িয়ে বেরিয়ে যায় রুম থেকে। উদ্দেশ্য মসজিদে যাওয়া, কিন্তু যাওয়ার সময় ব্যালকনির দরজা আর রুমের দরজা লক করে যায়। মেহনুর কি করবে বুঝতে পারছে না। তার পরিবারের মানুষগুলো হয়তো অস্থির হয়ে গেছে, আর তার ভাইজান এখন কি করছে আল্লাহই ভালো জানেন। তবে সে নিজের মাথায় গেঁথে নেয় এই বাড়ি থেকে বের তাকে হতেই হবে, আর সে নিজের বাড়ি যাবেই যাবে। কিন্তু সবকিছুর আগে নামাজ পড়াটা জরুরি। তাই ওয়াশরুমে গেল। অজু করে এসে খুঁজে খুঁজে যায় নামাজ পেল, সেটা বিছিয়ে নামাজে দাঁড়ালো। যখন নামাজ শেষে মোনাজাত শুরু করলো, কিন্তু ওই যে কথাই আছে না, আমরা যাকে নিজের সবচেয়ে কাছের সবচেয়ে আপন মনে করি, তার কাছে কষ্টের কথা বলতে গেলে মনে হয় যেন কলিজাতে ফেটে যাবে। তেমনি নিজের রবের কাছে হাত তুলে বুক টুকরে কেঁদে ওঠে মেহানুর, আর বলে। হে দয়াময়, আপনি ছাড়া আমার আর কেউ নেই। আপনি আমার সব গুনাহ মাফ করে দিন। মাবুদ, আপনি ছাড়া যে আমার কেউ নেই। আপনি আমার রব, আমি আপনার বান্দা। আপনি তো বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। হে আল্লাহ, আমার জন্য সব সহজ করুন। আমাকে বিপদ থেকে মুক্তি দিন। আমার ইজ্জত আর পবিত্রতা রক্ষা করুন। আপনি আমার সব সমস্যার সমাধান করুন। আমাকে শক্তি ও ধৈর্য দিন। মেহনুরের চোখ থেকে অঝোর ধারায় জল গড়াচ্ছে। মোনাজাত শেষ করে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই দোয়াটা একবার পড়ে নেয়, কারণ সে আজ করতে পারছে ভয়ঙ্কর কিছুই হবে এরপর থেকে। তখনই দরজা খোলার শব্দে দরজার দিকে তাকায়। ভেবেছিল সেই ঘৃণিত পুরুষ এসেছে, তবে সে নয়, এশা এসেছে। লক্ষ্য করলো হাতে খাবারের প্লেট। এসে মেহনুরের সামনে এসে হাঁটু করে বসে, আর খাবারের প্লেটের উপর ঢাকনা সরিয়ে বলে। খাইয়ে দেই আমি? মেহনুর শান্ত গলায় বলে। তোর মনে হয় আমার এই খাবার গলা দিয়ে নামবে, এশা? এসা মেহনুরের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলে। কি করব বল? আমি অসহায়। যদি এই পরিবারের ক্ষমতা আমার কাছে থাকতো, তাহলে আমি নিজে তোকে বাড়ি নিয়ে যেতাম। খেয়ে নে না জান, গত রাত থেকে কিছুই খাসনি। ভাইজান বলল। মেহনুর দাঁত চেপে বলে। আমি এই খাবার খাবো না। প্রয়োজনে খিদের যন্ত্রণায় মরে যাব, কিন্তু তাও এই নিকৃষ্ট খাবার আমি খাবো না। নিয়ে যা এশা, নিয়ে যা। তখনই রুমের দরজা ঠেলে এহসান ঢুকে মাথা থেকে টুপি খুলে রেখে বলে। এশা তুই যা, ও আমার দায়িত্ব, তাই ওকে খাওয়ানোর দায়িত্বটাও আমার। ভাইজানের আদেশ শুনে এসা আলগোছে চলে যায়। অতপর এহসান মেহনুরের দিকে এগিয়ে আসে। মেহনুর কিছুই বলে না, দাঁত চেপে স্থির হয়ে বসে থাকে। এহসান ওর সামনে এসে জায়নামাজের উপরের অংশ ভাঁজ করে নেয়। অতপর ওখানেই বসে প্লেটের খাবার মাখাতে মাখাতে বলে। চুপচাপ হাঁ কর, আমি কোনো জোর জবরদস্তি করতে চাই না। মেহনু দাঁত চেপে বলে। আমি খাবো না তো বলেছি, তাহলে আমি খাবো না। এহসান এসবে পাত্তা না দিয়ে প্লেট মেঝেতে রাখে
আর মেহনুরের গাল চেপে ধরে নিজের বাম হাত দিয়ে। মেহনুরের গালখানা ছিঁড়ে যাচ্ছে মনে হচ্ছে, এতটাই শক্ত করে ধরেছে এহসান তাকে। মেহনুরের গাল চেপে ধরে খাবার ঢুকে দেয় মুখে। এভাবেই কয়েক লোকমা ভাত খাওয়ানোর পর কিছু না বলে উঠে যায়। অতঃপর এক গ্লাস পানি মেহনুরের সামনে রেখে রুম থেকে চলে যায়। নিচে এসে দেখতে পায় যে সবাই একসাথে বসে আছে সোফায়। এশাকে ইশারা দিতেই এশা এহসানের হাত থেকে খাবারের প্লেটটা নিয়ে নেয় আর একটা পানির বাটি এগিয়ে দেয়। এতে এহসান হাত ধুয়ে সবার সামনে যায়। তখনই তার বাবা মোস্তফা বলেন, এহসান, তুমি সবসময় নিজের মর্জি মতো কাজ করছো। আমি সব কিছুতে হস্তক্ষেপ করলেও তোমার বেলায় করিনি, কারণ আমি জানতাম তুমি সবসময় বুঝে শুনে করো বা করবে। কিন্তু আমার এই বিষয়টা খুব বাজে লেগেছে যে মেহেনুরের বাপ চাচার ওপর জিদ মেটাতে গিয়ে তুমি তার জীবন নষ্ট করে দিলে। এহসান শান্ত সুরে বলে, ওকে তো আমি বিয়ে করতে চাইনি। ওর বাপ চাচা আমার হাতে ওর হাত তুলে দেওয়ার চুক্তি করেছে। তার বদলে ওরা ওই পশ্চিম বনের সব জমি নিয়েছে, কিন্তু তারপর ওরা ওকে আমার হাতে তুলে দেয়নি। তাই আমি নিজেই নিয়েছি নিজের জিনিস। বুঝলে আব্বা, এতে অন্যায় নেই। ইমরান তখন বলেন, আমার মেহনুরের চেয়ে উত্তম কাউকে প্রয়োজন নেই, আমার শুধু মেহনুরকেই প্রয়োজন। আমরা বুঝেছি, কিন্তু মেহনুরকে দিয়ে তুই কি করবি? তুই যদি বলতি, ওর চেয়ে উত্তম কাউকে তোর জন্য এনে দিতাম। এহসান কাঠ গলায় বলে। এনাম বলেন, কিন্তু ও তোর বাতিজি, ওই কি করে তুই ওর সাথে থাকবি বল? এহসান সোজা সাপটা উত্তর দেয়, ও আমার ভাতিজি, ফুপু, খালা যাই হোক, এখন ও আমার বিবাহিত স্ত্রী, আমার হালাল নারী। তাই ওর সাথে থাকবো আমি যে করেই হোক। এই বলে সোজা সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে যায়। রুমে গিয়ে দেখে মেহনুর ব্যালকনির দরজার সামনেই দাঁড়িয়ে আছে। বোঝা যায় নিশ্চয়ই পালানোর পথ খুঁজছে। তাই ওর নিকট গিয়ে তাচ্ছিল্য করে বলে, পালানোর সুযোগ করছিস? এক মনে পালানোর প্ল্যান করছিল এখানে দাঁড়িয়ে। মেহনুর হঠাৎ পেছন থেকে আসানের কথা শুনে কিছুটা ঘাবড়ে যায়, তবে নিজেকে সামলে ওর দিকে তাকিয়ে দাঁত চেপে বলে, হ্যাঁ করছি, তোর কি তাতে শয়তান পুরুষ। এতে হাসান ঠাস করে মেহনুরের গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়। এতটাই জোরে থাপ্পড় খেয়ে মেহনুরের দুনিয়া ঘুরতে থাকে। চোখে অন্ধকার ভেসে আসে। যখনই এই থাপ্পড়ের ঢাল সামলাতে না পেরে পড়ে যেতে না, তখনই এহসান ওর বাম হাতের বাহু শক্ত করে চেপে ধরে আর দাঁত চেপে বলে, এরপর থেকে যদি আমায় অসভ্যের মতো সম্বোধন করেছিস, তাহলে এমন 1000টা চর পড়বে তোর গালে। বেয়াদব নারী, নিজের স্বামীর সাথে কথা বলার ধরন শিখিসনি। মেহনুর শুধু আহত চোখে এহসানের দিকে তাকিয়ে থাকে। এহসান মেহনুরকে কোলে তুলে নেয় আর বিছানায় শুয়ে দেয়। মেহনুর এখনো পাথর হয়ে আছে। মেহনুরকে বিছানায় শুয়ে দিয়ে এহসান নিজেও একখানা কাঁথার বালিশ নিয়ে রুমে রাখা সোফায় গিয়ে সোজা হয়ে শুয়ে পড়ে। মেয়র তখনও এহসানের হাতের সেই ভয়ঙ্কর থাপ্পড়ের ধাক্কায় বাক্যহীন। এমন জোরে থাপ্পড় তাকে জীবনে কেউ কখনো মারেনি। এহসান যেভাবে তাকে শুয়ে দিয়েছিল, মেহনুর সেইভাবেই শুয়ে রইল, যেন তার মস্তিষ্ক আর কাজ করছে না। সমস্ত কিছুই যেন থেমে গেছে। অবশেষে ক্লান্তি আর মানসিক ধাক্কায় সে ঘুমিয়ে গেল। মেহনুর ঘুমিয়ে পড়ার পর এহসান ধীরে ধীরে উঠে যায়। ওয়ার্ড্রফ থেকে একটা ভ্যাসলিনের কৌটা এনে মেহনুরের বিছানার পাশে নিচু হয়ে বসে পড়ে। এক পলক তাকিয়ে রয় মেহনুরের দিকে। ওই মেহনুর যে তার প্রাণের চেয়েও প্রিয়, তাকে চাওয়ার, তাকে নিজের করে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যেন উতলে উঠেছিল এই কটা বছর এহসানের ভেতরে। আচ্ছা, এই অনুভূতি কি নোংরামো? হয়তো অনেকের চোখে তাই, কিন্তু এহসানের কাছে এটা পবিত্র ভালোবাসা। আর এখন সে পুরো পবিত্রতা অর্জন করে নিয়েছে, নিজের হারাম ভালোবাসাকে হালাল করে নিয়েছে। সে দেখলো তার থাপ্পড়ের চিহ্ন এখনো মেহনুরের ফর্সা গালের উপর স্পষ্ট, লাল হয়ে আছে জায়গাটা। তার বুকটাও মোচড় দিয়ে উঠল। কৌটা থেকে সামান্য ভ্যাসলিন নিয়ে আলতো করে মেহনুরের গালে লাগিয়ে দিল। মেহনুর ঘুমিয়ে থাকলেও এহসানের হাতের স্পর্শ ছিল যত্নের আর গভীর ভালোবাসার। সে হাসল, স্নিগ্ধ অথচ অপরাধ বোধে ভারাক্রান্ত সে হাসে। মেহনুরের দিকে তাকিয়ে নিজ মনে বলল, তোমার পবিত্র গালে আমার অপবিত্র হাতের স্পর্শ পড়ল। এটাও তোমার জন্য একটা ভয়ঙ্কর কলঙ্ক, কিন্তু এতে আমার কিছু করার নেই, কারণ তোমায় যে আমার সব কলঙ্কে কলঙ্কিত হতে হবে। তুমি শুধু আমার,
কারণ তুমি যে আছো আমার আত্মার আগলে।